আহিবুল্লাহ লিমা ইয়াগযুকু মিন নি'মাতিন আহিব্বুনি লিহুব্বিল্লাহ আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আহিবুল্লাহ লিমা ইয়াগযুকু মিন নি'মাতিন, তোমরা যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, ওনাকে মহব্বত করো। এখন এটা অনেক লক্ষ কোটি কারণ, সব তো বুঝবেও না, বোঝানো যাবেও না। একটা কারণ হচ্ছে যেহেতু তিনি তোমাদের সমস্ত নেয়ামত মহরম দান করেন, খাদ্য পানীয় যা আছে, হায়াত, তোমাদের সব কিছু তিনি দেন, সেজন্য ওনার মহব্বত মোর অর্জন করো। এবার আহিব্বুনি লিহুব্বিল্লাহ আহিব্বুনি লিহুব্বিল্লাহ, তোমরা আমাকে মহব্বত করো, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে মহব্বত করো। কেন মহব্বত, সেটাও লক্ষ কোটি কারণ। তবে লিহুব্বিল্লাহ, যিনি খালিক, যিনি মালিক, রব মহল্লা পাক, ওনার মহব্বত ওনার হাসিলের লক্ষ্যে জন্য আমাকে তোমাদের মহব্বত করতে হবে। বললেন আহিব্বু আহলা বাইতি লিহুব্বি আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, তোমরা আমার আহলু বাইত তোমাদেরকে মহব্বত করো। এটা লক্ষ কোটি কারণ। তবে সহজ হচ্ছে কেন, আমার মহব্বত তোমার হাসিলের লক্ষ্যে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের মহব্বত মুবারক অর্জন করতে না পারলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত কখনোই অর্জন করতে পারবে না। আবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বত অর্জন না করতে পারলে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, ওনার মহব্বত মুবারক অর্জন করতে পারবে না।